আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 5.1-এর 15 নম্বর অঙ্কটা হলো একটি সংখ্যা অপরটির 2/5 গুণ সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। করার জন্য এটা আমাদের ধরতে হবে, ধরি একটি সংখ্যা উপরে 2x, অপর সংখ্যা হবে অপরটির বলছে, তো এই নিচেরটা হবে অপরটি আর প্রথমটা হবে 2। অপর সংখ্যা হবে আমাদের 5x। শর্ত মতে বা প্রশ্ন মতে দুইটা যোগ করলে হবে কত আমাদের 98 বলে দিছে। 7x = 98, x = 98 ভাগ 7, x = 14। সুতরাং একটি সংখ্যা কত 2x = 2 = 14 = 28। অপর সংখ্যা কত আমাদের 5x = 5 × 14 70। ঠিক আছে, পরের প্রশ্নটা হলো 16 নম্বর প্রশ্নটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। লব থেকে কত বিয়োগ 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে 1/6 হয়। ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা ধরে নিই, মনে করি লব বা হর, বড়টা ধরলাম আমরা, হর সমান x, লব সমান হবে x - 1। এক কম, আমাদের হর হইলো বড়, প্রকৃত ভগ্নাংশের হর বড় থাকে। হরটা আমরা x ধরছি আর লব ধরছি কত কম, এক কম বলে দিছে, অন্তর 1, ব্যবধান 1। তো ভগ্নাংশ হবে আমাদের কি জানি, নিচে আমাদের হর, উপরে হইলো আমাদের লব। শর্ত মতে ভগ্নাংশ থেকে কি করব, আমাদের লবে থেকে 2 বিয়োগ করব, হরের সাথে 2 যোগ করব, 1/6 হবে। ঠিক আছে, বলে দিচ্ছে লবে থেকে 2 বিয়োগ করলে হরের সাথে 2 যোগ করলে 1/6 হয়। x - 1 - 2 তে -3, x + 2 = 1/6। 6 এর সাথে আর অংশটা আর গুণ, 1 এর সাথে এটা গুণ, 6 × x - 3, 1 × x + 2, এই দুটো গুণ করলে 6x - 3 = 6 18, 1 এর সাথে x গুণ করে x প্লাস 2 এর সাথে 1 গুণ করে 2, 6x, এইটা বাম পাশে এসে -x, 2 - 18 + 18 হয়ে যাবে। তো 5x = হলো 20, x = 20/5, x সমান হবে 4। তো আমাদের কি ভগ্নাংশ কি ছিল, x - 1/x, 4 - 1/4, 3/4। ঠিক আছে, এখন আমরা 17 নম্বরটা করব। প্রশ্ন হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। সংখ্যাটি আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9, মানে একক আর দশক মিলা হলো 9, আর স্থান বিনিময় করে যে সংখ্যাটা হবে সেটা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। সংখ্যাটি কত? তো ধরি একক স্থানীয় অঙ্ক
সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান 9 - x, কারণ দুইটা মিলায় 9, একটা যদি x হয় অপরটা 9 - x হবে। আর সংখ্যাটির নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ক যা থাকবে তাকে 10 দ্বারা গুণ করে একক স্থানীয় অঙ্ক যোগ, দশকে 10 দ্বারা গুণ যোগ একক, ঠিক আছে। 9 10 90 মাইনাস x এর সাথে 10 গুণ করে 10x প্লাস x বিয়োগ 10x যোগ x এ বিয়োগ 9x থাকে, ঠিক আছে। স্থান বিনিময় করলে হয়, এখন কি হবে, এখন একক স্থানটাকে 10 দ্বারা গুণ করতে হবে, তার সাথে দশক স্থানীয় অঙ্ক যোগ, এককে 10 দ্বারা গুণ করলাম, দশক স্থানীয় অঙ্ক সাথে যোগ করলাম, এককে 10 দ্বারা গুণ করে দশক স্থানীয় অঙ্ক যোগ, তো 10x প্লাস 9 - x, তো 9x, 10টা x থেকে একটা x বিয়োগ করে 9x প্লাস 9। প্রশ্ন মতে বলছে হলো এই সংখ্যাটা এই আগের সংখ্যা থেকে 45 কম, তাহলে বর্তমানে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পেলাম সেটা আগের সংখ্যা -45। এখান থেকে আমরা x এর মানটা বের করি, 90 থেকে 45 বিয়োগ করলে 45 মাইনাস 9x, এই 9x টা বাম পাশে নিয়ে আসবো, এই 9টা ডান পাশে নিয়ে যাব, 9x এটা বাম পাশে যায় প্লাস 9x হলো 45 প্লাস 9টা ডান পাশে যায় -9, 18x সমান হলো 36, তো x সমান 36 ভাগ 18 কত হবে আমাদের 2। তো সংখ্যাটি আমাদের কি ছিল 90 - 9x, x এর মানটা বসাই দেব 90 - 9 * 2, 90 - 18 72, এই 72 হলো আমাদের आंसर, ঠিক আছে। আঠারো নম্বর অঙ্কটা বলছে হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, আমি মেন জিনিসটা বলি, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, ঠিক আছে। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, এটা দেখা। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, ঠিক আছে। আমরা ধরে নিই ছোট যেটা সেটা আমরা প্রথম দেব, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে দেব, তাহলে একক স্থানীয় অঙ্ক ছোট সেটা ধরি একক স্থানীয় অঙ্ক সমান x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে দ্বিগুণ না 2x, সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কে 10 দ্বারা গুণ যোগ একক 20x, 2 এর সাথে 10 গুণ করে 20 আর x হবে যোগ করে 21x, অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ সমান, সমষ্টি হবে একক হলো x, দশক 2x, তাকে 7 দ্বারা গুণ 3x * 7, 3 7 21x, ঠিক আছে। তাহলে আমাদের মিলে গেল না, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ দেখানো হলো, ঠিক আছে। এখন আমরা 19 নম্বরটা করব। 19 নম্বর প্রশ্নটা হলো এক ব্যক্তি মোট 5600 টাকার কিছু টাকা 5% হারে কিছু টাকা 4% হারে বিনিয়োগ করে। 5600 টাকা মোট কিছু টাকা 5% হারে কিছু টাকা 4% হারে বিনিয়োগ করে এক বছরে 256 টাকা লাভ করে মুনাফা পায়। 5% হারে কত টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। মোট 5600 টাকা, কিছু করছে হলো 4%, কিছু করছে হলো 5%, এর মধ্যে 5% কত টাকা করছে সেটা চাইছে, ঠিক আছে। আমরা ধরে নিই তাহলে কি
ধরি 5% হারে বিনিয়োগ করেছিল x টাকা। 4% হারে অবশিষ্ট 4% হারে বিনিয়োগ করেছিল আমাদের মোটে থেকে 5 টাকাটা বাদ, মানে x টাকা বাদ। ঠিক আছে, 5% হারে x টাকার 1 বছরের মুনাফা, নিয়মটা হলো পি আমাদের টাকা সময় 1 বছর, রেট হলো 5%। পার্সেন্টেজ কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। কাটাটি করা যায়, করবো না, আমাদের পরেরটাও তো পাবো এরকম, এই জন্য করবো না। 5 এর সাথে x গুণ হলো 5x, নিচে হয় 100। 4% হারে টাকা হলো আমাদের 5600 মাইনাস x টাকার 1 বছরের মুনাফা সমান, টাকা হলো 5600 মাইনাস x, পুরনো সময় 1 বছর, রেট হলো 4%। কি জানি পার্সেন্টেজে কি করতে জানি হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের 4 দিয়ে যদি 5600 কে গুণ করি তাহলে 4 × 24 22400 হবে, মাইনাস 4x, নিচে হবে 100। এটাও টাকা, এটাও টাকা। প্রশ্ন মতে এই দুইটা টাকা যোগ করে আমাদের 256 মুনাফা মোট। প্রশ্ন মতে 5x/100 যোগ 22400 মাইনাস 4x/100 সমান 256। ঠিক আছে, এখানে আমাদের লসাগু করতে হবে। বলতো 100 আর 100 লসাগু কত? 100। তো লসাগু 100 100 মিল আছে, উপরে যা আছে তাই হবে। 5x প্লাস 22400 মাইনাস 4x 256 যোগ 5x বিয়োগ 4x, তাহলে যোগ x থাকে, যোগ 22400। এই 100 256 সাথে গুণ করে 25600, কারণ যোগ 22400 এই পাশে নিয়ে গেলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। 25600 মাইনাস 22400 বিয়োগ করলে হইল আমাদের 3200। তাহলে আমাদের 5% হারে বিনিয়োগ করেছিল কত টাকা? 5% হারে বিনিয়োগ করেছিল 3200 টাকা। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বিশ নম্বরটা হলো বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালিকা বিদ্যালয়ের প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। বেঞ্চের সংখ্যা। আমাদের বালিকা বিদ্যালয়ে যতগুলো বালিকা আছে, একটা শ্রেণীতে যতগুলো বালিকা আছে, তো যদি আমরা প্রতি বেঞ্চে যদি 6 জন করে বসাই, 2টা বেঞ্চ খালি থাকে, পড়ে থাকে, বসে না কেউ। আর যদি আমরা 5 জন করে বসাই প্রত্যেক বেঞ্চে, তাহলে 6 জন বালিকাকে দাঁড়িয়ে থাকতে হয়। তো বেঞ্চের সংখ্যা কত? ধরি বেঞ্চের সংখ্যা সমান x, টা বেঞ্চের সংখ্যা দিলাম। প্রতি বেঞ্চে প্রশ্ন দেখে দিয়ে লিখবো, 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। সুতরাং বালিকার সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা, বালিকা মানে শিক্ষার্থী, ঠিক আছে, সুতরাং শিক্ষার্থীর সংখ্যা আমাদের মোট এক্সটা বেঞ্চ, তো 2টা বেঞ্চ খালি থাকে, বাদ দিলাম। x - 2 পূরণ হলো 6। ঠিক আছে, 6 জন করে বসতেছে আর x 2টা বেঞ্চ খালি, তাহলে গুণ করলে 6x - 12 এতজন। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে
6 জন দাঁড়িয়ে থাকে মোট শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা মোট বেঞ্চ কিন্তু ফিল আপ এক্স 5 জন করে বসছে আর হলো 6 জন দাঁড়িয়ে রয়েছে। 5 জন করে তো বসছে এক্স খানা বেঞ্চে, আরও কিন্তু 6 জন অতিরিক্ত দাঁড়িয়ে থাকে, এই জন্য যোগ হয়েছে 5x + 6, দুইটা শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, সুতরাং শর্ত মধ্যে বা সুতরাং 6x - 12 5x + 6 6x, এই 5x বাম পাশে নিয়ে এসে -5x 6 -12 ডান পাশে যাই +12 হবে। ঠিক আছে, তো সুতরাং x সমান হলো 18। অ্যান্সার হবে আমাদের 18টা বেঞ্চ আছে। 18 বেঞ্চে যদি আমাদের আর শিক্ষার্থীর সংখ্যা মনে হয় হবে x এর মানটা যে কোনো এক জায়গায় বসালে হবে। যদি 6 18 দেই এখানে 5 8 এখানে বসালে 5 18 90 আর 6 96 96 জন শিক্ষার্থী। ঠিক আছে, একুশ নম্বরটা করবো আমরা, খুব ইম্পর্টেন্ট। লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, মাথা পিছু ডেকের ভাড়া 30, মোট ভাড়া 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা আমাদের মোট যাত্রী হলো 47 জন, এর মধ্যে কিছু কেবিনে গেছে, কিছু ডেকে আসছে, মানে এমনি চেয়ারে বসছে আর কি। কেবিন মানে একটা রুমে। তো আমাদের নিয়ম হলো ডেকের ভাড়াটার দ্বিগুণ হবে কেবিনের ভাড়া, আর মোট ভাড়া হলো 1680 টাকা পাইছে। কেবিনের যাত্রী সংখ্যা চাইছে, তো ধরি কেবিনের যাত্রী সংখ্যা সমান x, কেবিনের যাত্রী সংখ্যা সমান x। তাহলে ডেকের কি হবে? ডেকের যাত্রী হবে মোটে থেকে x বিয়োগ, তো বলছে হলো মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া 30, টাকা। তো কেবিনের ভাড়া কি হবে? দ্বিগুণ হবে এটার, 30 × 2 = 60 টাকা। প্রশ্ন মতে আমাদের কেবিনের যাত্রী x, তাকে 60 দিয়ে গুণ, 60 টাকা করে। ডেকের হলো 47 - x, তাকে 30 টাকা দিয়ে গুণ, আর মোট হলো 1680। কেবিনের যাত্রী x, তাকে 60 দিয়ে গুণ, 47 - x হলো ডেকের, তাকে 30 দিয়ে গুণ, সমান হলো 1680। ঠিক আছে, এখন আমরা সমাধান করব। এই দুটো গুণ করলে 60x, 30 এর সাথে 47 গুণ করলে হয় 0, 3 7 21, 3 4 12 1410 - 30x, x এর সাথে 30 গুণ করে 30x হয় 1680। 60টা থেকে 30টা x বিয়োগ করে থাকে 30x সমান 1410 এর পাশে নিয়ে যাব আমরা, 1680 - 1410 30x/270 বিয়োগ করলে, তো x সমান হবে 270 বা 30 পরে হবে 9 শুধু। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কয়জন হলো কেবিনের? 9 জন কেবিনের যাত্রী। এখন আমরা 22 নম্বরটা করব। হ্যাঁ, 22 নম্বরটা বলছে হলো 120টি 50 পয়সা 25 পয়সা
ও 50 পয়সার মুদ্রায় একত্রে 35 টাকা। কোন প্রকার মুদ্রা সংখ্যা কত? পঁচিশ পয়সা আছে আমাদের, 50 পয়সা আছে মিক্সার, মোট টাকা পয়সা ছিল 120টা আর টাকা হবে 35। তো কোন প্রকার মুদ্রা কয়টা এটা ধরতে হবে। ধরি আমরা প্রথমে, ধরি 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান 100টি। এক্সটি থুকি 25 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি, আর বাকি তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হলো মোটে থেকে এক্স বিয়োগ এক্সটি 25 পয়সার মুদ্রার মান সমান এক্স ইন্টু 25, এত পয়সা তাকে 100 দ্বারা ভাগ করে টাকা বানাতে হবে আমাদের, ঠিক আছে। এক্সটা আছে আর 25 পয়সা করে গুণ করলাম, পয়সা হলো তার 100 দ্বারা ভাগ করে টাকা। আমাদের হলো 120 মাইনাস এক্স টি, 50 পয়সার মুদ্রার মান হবে কি 120 মাইনাস এক্স, পূরণ হলো আমাদের 50, ভাগ করতে হবে 100 দিয়ে, এটাও আমাদের টাকা। প্রশ্ন মতে এই দুইটা টাকা মিলা কত টাকা হবে? প্রশ্ন মধ্যে আছে অংশ আমরা করে দিই পরের অংশটা। 25 সাথে গুণ করে হলো 25x বাই 100 টাকা। এখানে আমাদের হবে হলো 50 এর সাথে 120 গুণ করে হলো 6000 মাইনাস 50 এর সাথে x গুণ করে হলো 50x, নিচে হলো 100। আচ্ছা, এটা পরে আমরা প্রশ্ন মতে করব। প্রশ্ন মতে এই টাকা আর এইটা যোগ করে কত হবে আমাদের? এই দুটো টাকা যোগ করে কত টাকা প্রশ্ন বলে দিয়েছে তো, কত 35। এখানে আমাদের উপরে গুণ করে হলো 25x থাকে, নিচে লসক আমাদের 100, 100 এর উপরে যে অংশটা থাকবে সেটি এখানে আমাদের তাই 120 এর সাথে 50 গুণ করে 6000 মাইনাস 50 এর সাথে x গুণ করে হলো 50x সমান 35। তো যোগ 25 বিয়োগ 50, তাহলে বিয়োগ 25x থাকে, যোগ 6000, এই 100 এই 35 এর সাথে গুণ করে 3500 মাইনাস 25x সমান 3500, 6000 ডান পাশে যায় কি হবে মাইনাস 6000, মাইনাস 25x সমান হলো 3500 থেকে 6000 বিয়োগ করলে মাইনাস 2500 থাকবে, দুই পাশে তো মাইনাস মাইনাস বাদ দেয়, 25x সমান হলো 2500, x সমান হবে 2500 ভাগ 25। পরের অংশটা আমরা করব, x সমান হলো আমাদের 100। তো কি পেলাম আমরা? 25 পয়সার মুদ্রার সংখ্যা xt সমান 100টি। 50 পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কত আমাদের? 120 মাইনাস এক্স, 120 মাইনাস 100 20টি, ঠিক আছে। 100টা 25 পয়সা হয় 25 টাকা, আর 20টা 50 পয়সা হয় 10 টাকা, তাহলে মোট হলো 35 টাকা, এরকম ভাবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা করব। অঙ্কটা হলো 60 কিলোমিটার গতিবেগে 60 কিলোমিটার বেগে কিছু দূর গিয়ে অবশিষ্ট পথ 40 কিলোমিটার বেগে যায়, আর 5 ঘন্টায় মোট 240 কিলোমিটার যায়। তো ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গেছে? বইয়ের প্রশ্নটা আমি মেন জিনিসটুকু তুলছি। প্রশ্নটা হলো আমাদের 60 কিলোমিটার বেগে গেছে কিছুটা পথ, আর বাকিটা পথ গেছে 40 কিলোমিটার বেগে, আর মোট দূরত্ব হলো 5 ঘন্টায় গেছে 240 কিলোমিটার। তো ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গেছে সেটা চাইছে। তো আমরা প্রথমে ধরে নেই
দড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে গিয়েছিল x কিলোমিটার। অবশিষ্ট পথ কত 40-এ, তো ঘন্টায় 40 কিলোমিটার বেগে গিয়েছিল 240 মাইনাস x, অবশিষ্ট মোট হলো 240 কিলোমিটার, সেখান থেকে x বিয়োগ। তো ঘন্টায় 60 কিলোমিটার বেগে x কিমি যেতে সময় লাগে। দূরত্বকে আমাদের সময় দ্বারা ভাগ, এই গতিবেগ দ্বারা ভাগ করতে হবে। আমাদের জিনিসটা হলো বেগ মানে দূরত্ব বাই সময়, তো বেগের সাথে এই সময় গুণ হবে আর সময় হলো দূরত্ব, তাহলে সময় সমান কি লেখা যায়, দূরত্ব ভাগ বেগ, ঠিক আছে। তো সময় এই বেগ হলো আমাদের হলো 60, তো ঘন্টা, তো ঘন্টায় 40 কিলোমিটার বেগে 240 মাইনাস এক্স কিমি যেতে সময় লাগে। কিভাবে, দূরত্ব 240 মাইনাস এক্স নিচে আমাদের 40, তো ঘন্টা। প্রশ্ন মতে এই দুইটা ঘন্টা মিলে কয় ঘন্টা প্রশ্ন বলে দিচ্ছে, বলো 5 ঘন্টা। এখন আমাদের লসাগু করবো, 60 আর 40-এর লসাগু হলো 120, 120-কে 60 দিয়ে ভাগ করলে 2, x এর সাথে গুণ করে 2x, 120-কে 40 দিয়ে ভাগ করলে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, আমরা করে করব 3 ইন্টু 240 মাইনাস x সমান 5, 2x, 3 এর সাথে 240 গুণ করে হলো 720 মাইনাস 3 এর সাথে x গুণ করে 3x, 5 এর সাথে 120 গুণ করলে 600, যোগ 2টা x বিয়োগ 3টা x, তাহলে বিয়োগ একটা x থাকে, সমান 720 ওই পাশে নিয়ে যায় মাইনাস 720, তো মাইনাস x, তাহলে মাইনাস 120 থাকে, তো সুতরাং x সমান হবে 120, তো অ্যান্সার হবে আমাদের 120 কিমি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।